পিসি যাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এড়িয়ে যাবেন না। আপনাদের যদি পিসি থাকে তাহলে আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা দেখছেন যাদের কম্পিউটার এই যে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে আমাদের কোডিং দিচ্ছে র্যামের বিপ, অর্থাৎ র্যাম কিন্তু ঠিকঠাক আছে, প্রসেসরও ঠিকঠাক আছে, কিন্তু তারপরও র্যামের বিপ দিচ্ছে। এই যে বিপার থেকে বিপ আসতেছে এবং আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে। আবার আপনার যদি চালু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলতে দেখা যাচ্ছে কোডিংটা আপনারও দেখি। এই যে আবারও বিপ দিচ্ছে। তো এই ধরনের যাদের সমস্যা, যতবার বিপ দিচ্ছে এবং আপনারা যতই র্যাম চেঞ্জ করেন না কেন, র্যাম চলট চেঞ্জ করেন না কেন, তারপরেও এই ধরনের সমস্যাটা থাকবে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি এই যে মাদারবোর্ডে এই হচ্ছে যে এই যে র্যামটি আমি আবার লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিচ্ছি। তো যারা সার্ভিসিংয়ের করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, আবারও পড়ে গেল, তো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আবারও অ্যাপ প্যানেল থেকে আবারও পাওয়ার দিচ্ছি আপনাদের জন্য। এই যে দেখেন কোডিং দেখেন 1.3, অর্থাৎ যে 1.3 কোডিং দেখাইলো এবং এরপরে হচ্ছে যে আমাদের কোডিং করতেছে মাদারবোর্ডটা। তো এরপরে আবারও আমাদের র্যামের বিপ করবে, অর্থাৎ র্যাম বিপ দিবে। তারপরে আবার ফির হচ্ছে যে এই যে আবারও র্যামের বিপ দিচ্ছে এবং কোনো ধরনের আর কি মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে না। তো এখানে আমাকে দেখতে হবে যে আমি প্রধানত ভাবলাম যে হচ্ছে র্যামটা পুরোটাই চেঞ্জ করি, সলিড যেহেতু আমি চেঞ্জ করে দিছি সেই সূত্রে আপনারা কি করবেন, প্রথমত যাদের মাদারবোর্ডের সমস্যা নেই তারা অবশ্যই র্যাম চেঞ্জ করলে হয়তো হয়ে যাবে। যদি আপনাদের র্যামের সমস্যা থাকে তাহলে হয়ে যাবে। আমি কিন্তু এই র্যামটা লাগালাম, এই র্যাম থেকে অরিজিনাল একটা স্যামসাংয়ের র্যাম। তো এই র্যামটা কিন্তু অনেক ভালো, যে কোনো বোর্ডেই সাপোর্ট করবে। তো এই যে র্যামটা আবারও লাগাইলাম, এই যে আর একটি অন্য র্যাম লাগাইলাম, এরপরে পাওয়ার দিয়ে দেব। তো দেখা যাক যে আমাদের পাওয়ার কি করে। এই যে এরপরে আমি যেহেতু অন্য একটি র্যাম লাগাইলাম তারপরেও আমি দেখব যে আমাদের পাওয়ার কি করে। তো যেহেতু আমাদের পাওয়ার কিন্তু মানে হচ্ছে যে কোডিং কিন্তু করতেছেই, মানে আবারও বিপ দিবে, হয়তো র্যাম পাবে না, এই যে র্যাম পাবে না, আবারও বিপ দিচ্ছে। তো আপনারা এইভাবে 100টা র্যাম চেঞ্জ করেন না কেন তারপরও কিন্তু এই ধরনের সমস্যা থেকে যাবে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভোল্টেজ কোথায় না কোথাও প্রবলেম থাকতে পারে। তো আমাদের ভোল্টেজ যদি মেসিং না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হবে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করি এবং আমরা ভিডিওগুলো তৈরি করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অলওয়েজ কিন্তু ভোল্টেজ তৈরি রয়েছে। আমি আমাদের যে অলওয়েজ ভোল্টেজগুলো আমি দেখতেছি যে আমাদের এখানে পিসিএসে 3.3 ভোল্টেজ দেয় কিনা, বা পিসিএসে ভোল্টেজ তৈরি হয় কিনা 0.15 ভোল্টেজ তৈরি হয় কিনা সেটাও তৈরি হচ্ছে। তো আমাদের সম্পূর্ণ ভোল্টেজগুলো তৈরি হচ্ছে। এরপরে যে আমাদের পাওয়ার ট্রিগারের যে সুইচিংয়ের যে ভোল্টেজ সেটাও তৈরি হচ্ছে। তো সুইচিংয়ের ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে, তো সুইচিংয়ের ভোল্টেজও কিন্তু তৈরি হচ্ছে। এরপরে কিন্তু পাওয়ার, আমি যেহেতু সুইচিং ভোল্টেজ চেক করে দিচ্ছি তারপরে কিন্তু পাওয়ার অটোমেটিক নিয়ে নিছে। তো যেহেতু আমাদের এখানেকার ভোল্টেজ আমি দেখব যে এখানকার ভোল্টেজ আমাদের ঠিকঠাক আছে কি না। তো এখানে 9.5 সেটাও ঠিক রয়েছে। এরপরে এখানে 1 বিসিসি এসে সেটা ভোল্টেজও ঠিক রয়েছে। সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু ঠিকঠাক রয়েছে, কিন্তু তারপরে মাদারবোর্ড হচ্ছে যে সমস্যা দিচ্ছে যে মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করতেছে না। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এবং আপনারা যেখান থেকে ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিবেন। অবশ্যই আপনাদের যে মাদারবোর্ড রিপেয়ার করলে আমরা খুবই স্যাক্রিফাইস করব। তো আমার যেহেতু মাদারবোর্ডের ডায়াগ্রাম রয়েছে, আমি মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে কোনো
র্যাম ভোল্টেজটা, অর্থাৎ যে আমাদের র্যাম ভোল্টেজটা আমি ঠিকঠাক কোথায় কোথায় যাচ্ছে সেগুলো আমি দেখব, যে আমাদের র্যাম ভোল্টেজটা কোথায় কোথায় যাচ্ছে, বা র্যাম ভোল্টেজের কোনো না কোনো যে মুসপেক বা ক্যাপাসিটার কোনো না কোনো প্রবলেম থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হবে। তো যদি র্যাম ভোল্টেজ প্রবলেম থাকে তাহলে কিন্তু র্যাম পাবে না বা এই ধরনের সমস্যা হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি যেহেতু হচ্ছে যে র্যাম আইসিটি কিন্তু একটি, আমি মূলত হচ্ছে র্যাম আইসিটি এখন চেঞ্জ করব। যে র্যামের ভোল্টেজটাও কিন্তু ঠিক দেখাবে, অনেক সময় র্যামের ভোল্টেজ কিন্তু ঠিক দেখায় কিন্তু তারপরও র্যাম পায় না। অর্থাৎ এই যে আপনাদেরকে দেখাই, র্যামের ভোল্টেজ কিন্তু ঠিক রয়েছে, তারপরও কিন্তু র্যাম পাবে না। তো যারা এই ধরনের কাজগুলো করতে ভালোবাসেন অবশ্যই, এই যে আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখবো, তো যেহেতু দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ডটা বিপ দিচ্ছে, তো সেই সূত্রে আমি হচ্ছে যে মাদারবোর্ডটা কি করব, আমাদের মাদারবোর্ডটা আমি র্যাম আইসিটা চেঞ্জ করব। তো অনেক সময় তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই সার্ভিস করে নিতে পারবেন। তো আমি একটু রেস্ট, এই যে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এখন সুন্দর করে একটি র্যাম আইসি আমি অন্য জায়গা থেকে একটা তুলে লাগিয়ে নেব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এর ফাঁকে আমি চাইলে হচ্ছে র্যাম আইসিটি খুব সুন্দর করে, অর্থাৎ যে র্যাম চলটি খুব সুন্দর করে তাতাল দিয়ে সল্ডারিং করে নেব। তো আমরা যে কোনো মাদারবোর্ড যে কোনো সমস্যা সার্ভিসিং করে থাকি। তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারেন যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনারা যে কোনো নাম্বারে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করতে পারবেন। এবং আমরা সকল যে সব রকমের মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি, তো জানেন হয়তো যে আমরা সকল মাদারবোর্ডের সার্ভিসগুলো করে থাকি। তো এখন আমি সুন্দর করে মাদারবোর্ডে এই যে একটি হচ্ছে র্যাম আইসি, এই যে এটা অন্য বোর্ড থেকে এই র্যাম আইসিটি আমি লাগিয়ে দেবো। আর অবশ্যই লাগানোর ক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার পিন থাকে, তো অবশ্যই সেটা সেদিকে লক্ষ্য রেখে আমাকে লাগাইতে হবে এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে যে আমি লাগাই দিলাম। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে পেজ দিয়ে সুন্দর করে, এবং চাইলে আপনারা তাতাল দিয়েও একটু হচ্ছে ক্লিন করে নিতে হবে। আইসি পিনগুলো অনেক সময় হচ্ছে যে ময়লা মরিচা থেকে থাকে, তো অবশ্যই আমি একটু ক্লিন করে নেব। যে আপনারা আমাদের 9-10 মিনিট যদি ভিডিওগুলো সুন্দর করে দেখেন, আপনারা প্রত্যেকটা মাদারবোর্ড আমরা যে সার্ভিস করি আপনারা নিজেরাও শিখতে পারবেন। তো এই যে আমি ক্লিন করলাম, এখন সুন্দর করে হচ্ছে ক্লিন করে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেবো। তো যারা
এই যে পরিষ্কার করে নিলাম। যে পরিষ্কার করে নিলাম, এখন আমি সুন্দর করে পাওয়ার দিয়ে দেব। পাওয়ারের উপযোগী একটু রেস্ট নেওয়ার পর আমি পাওয়ার দেব। এটি লাগাইলাম, লাগানোর পরিশেষে এখন আমি হচ্ছে মাদারবোর্ডে একটু র্যামগুলো সুন্দর করে, আমাদের যেহেতু এই যে স্যামসাংয়ের র্যামটি আমি লাগাচ্ছি, তো এই যে পাওয়ার দেব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি হচ্ছে আমাদের এই হচ্ছে যে পাওয়ারটা লাগিয়ে দেব। এখন হচ্ছে যে পাওয়ার দিয়ে দেব, দেখব যে আমাদের পাওয়ার নেয় কিনা বা র্যাম ঠিকঠাক চলে কিনা। তো আমাদের মাদারবোর্ডটি এখন ডিসপ্লে কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ যে আমাদের কোডিংটাও দেখেন এখন চেঞ্জ, এবং র্যামের কোনো বিপদ দিচ্ছে না। আমাদের টিপিটাও কিন্তু অন হয়ে গেছে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন। ফোন করলে আপনারা যে কোনো মাদারবোর্ড যে কোনোভাবে আপনারা সমস্যার সমাধান। তো এই যে মাদারবোর্ডটি এখন ডিসপ্লে এখন সম্পূর্ণভাবে ওকে। আবারও যদি আমি অফ করি, অফ করে আবারও অন করি, তো দেখলেন যে খুবই অতি সহজে আমরা মাদারবোর্ডটা সার্ভিস করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমরা অতি অতি সহজে একটা মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো যারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন যে কোনো মাদারবোর্ড যে কোনো প্রয়োজনে। আর স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন, এবং পাঠিয়ে দিলে আমরা সার্ভিস করে দিব। তো অবশ্যই ধন্যবাদ, ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং প্রতিনিয়ত আমরা এই ধরনের মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা পরিশেষে আমি দেখাই। এই যে পরিশেষের সিরিয়াল নাম্বার হচ্ছে 15696975। এই যে পরিশেষের যে আমরা মাদারবোর্ডটার সিরিয়াল নাম্বারটা দেখালাম, এখন আমরা মাদারবোর্ডটা হচ্ছে প্যাকেট করে সুন্দর করে কাস্টমারকে পাঠিয়ে দেব। এই যে সম্পূর্ণভাবে মাদারবোর্ডগুলো ডিসপ্লে দিকে যায়। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।